হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রিয়্যাক্টে আমরা স্লাইডার বা ক্যারুজেল তৈরি করতে পারি। ঠিক আছে? তো এটার জন্য আমরা যেই লাইব্রেরিটা ইউজ করব সেটার নাম হচ্ছে রিয়্যাক্ট স্লিক। তো আমি যদি রিয়্যাক্ট স্লিক লিখে গুগলে সার্চ করি, রিয়্যাক্ট স্লিক, তো আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেটাতে তারা কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো আমরা প্রথমে ডক্সে চলে যাব এবং এটা ইনস্টল করার যে কমান্ডটা সেটা কপি করে নিয়ে আমরা টার্মিনালে কিন্তু রান করব। এবং সাথে সাথে আমাদের কিন্তু সিএসএস এর জন্য এইটা কমান্ডও রান করতে হবে। ঠিক আছে? তো আমাদেরকে দুইটা জিনিস ইম্পোর্ট করতে হচ্ছে, সরি ইনস্টল করতে হচ্ছে। এরপরে এই সিএসএস টুকুকে কপি করে নিয়ে আমরা এটাকে মেইন ডট জেএসএক্স এখানে জাস্ট পেস্ট করে দিতে পারি। তো আমাদের সিএসএস ফাইল লিঙ্কড হয়ে গেল। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এক্সাম্পল তারা একটা দিছে এটাই কিন্তু আমরা এখানে জাস্ট ডেমো পারপোজে কপি করে নিয়ে ইউজ করতে পারি। তো এটা কপি করে এখানে দিলাম। এরপরে ভেতরে যা কিছু আছে সব কিছু এইখানে জাস্ট আমি যদি বসাই দেই এবং আমি যদি দেখি আমাদের ওয়েবসাইটে, তো এই যে এখানে কিছু ডট ডট আসতেছে, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে যে 2 আসলো, 3 আসলো, অর্থাৎ স্লাইডার কিছু একটা তৈরি হয়েছে কিন্তু সেটা আমরা অত ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, তাই না? ওকে, তো দেখেন এখানে ডটস ট্রু, ইনফিনিট ট্রু করা হয়েছে, স্পিড 500। তো এটা আসলে অটোমেটিক্যালি স্লাইড হচ্ছে এখন আপাতত। বাট আমরা যদি চাই একটা একই সাথে দুইটা স্লাইড দেখানো, তো এখানে আমরা তাহলে 2 লিখে দিতে পারি, তাহলে একসাথে দুইটা স্লাইড দেখাবে, এই যে আমরা স্লাইড করে কিন্তু যাইতে পারতেছি, তাই না? তো একসাথে 5 এবং 6 দেখাচ্ছে, যেমন এখানে যদি আমি 3 করে দেই তাহলে একই সাথে 3টা দেখাচ্ছে এবং আমরা এটা স্লাইড করতে পারছি। তার মানে এই সেটিংসের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি যে আমরা একসাথে কয়টা করে স্লাইড দেখাবো। ঠিক আছে? তারপরে এখানে স্লাইডস টু স্ক্রল, স্ক্রল করলে একসাথে কয়টা করে স্ক্রল হবে, এখানে যদি আমি 3 লিখে দেই তাহলে একই সাথে 3টা স্ক্রল হবে। অর্থাৎ আমরা চাইলে 1, 2 যেমন 1, 2 এর সাথে 6 দেখাচ্ছে। তো আমরা চাইলে 1, 2 উম একদম সরাসরি চলে গেল 3, 4, 5 দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু 4 কে এখানে রাখতে পারবো না। কারণ সেটা আমাদেরকে অ্যালাউ করতেছে না। একসাথে 3টা স্ক্রল হয়ে যাচ্ছে। তো আসলে অনেক কিছুই এখানে কন্ট্রোল করা পসিবল, যেগুলো আমরা করব। তো আমি যেটা করব সেটা হচ্ছে আপাতত সেটিংসটা এভাবে থাক। আমি এখানে 1 করে দেই এবং স্লাইডস টু স্ক্রলও 1 করে দেই। যাতে একটা, একটা করেই দেখায়, তাই না? ওকে। তো আমি এই স্লাইডার তৈরির জন্য ৫ টা ইমেজ ডাউনলোড করে রাখছিলাম। তো এই ৫ টা ইমেজকে আমি হচ্ছে ইউজ করার চেষ্টা করব। তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ChatGPT-র কাছে চলে যাব এবং ChatGPT-কে বলব, "Give me array of 5 worldwide travel location data in a array." ওকে? তো তারপরে আমি তাকে বলব যে, আম "Give me just name and short description." ঠিক আছে? তো আমাদের ৫ টা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল লোকেশনের ডাটা দরকার একটা অ্যারেতে, যেখানে শুধুমাত্র নেম এবং তাদের একটা শর্ট ডেসক্রিপশন থাকবে। কারণ আমার ৫ টা ইমেজ আছে, তো আমি ৫ টা ডাটা নিয়ে নিলাম। ওকে? তো এটা আমি কপি করে নেব এবং আমি যেটা করব সেটা হচ্ছে আ আমি কিন্তু একটা চাইলে জেসন তৈরি করতে পারি। কিন্তু আমি জেসন তৈরি করে সেটাকে আবার ফেজ করার ভেজালটা এখানে করতেছি না। তো আমি সরাসরি এখানে একটা অ্যারে নিয়ে নিতে পারি। তো দেখি, আচ্ছা শুধু আমাদেরকে একটা অ্যারেই দিছে। তার মানে একটা ভেরিয়েবল নিয়ে স্লাইডস নামের একটা অ্যারে নিয়ে নিলাম। তাই না? তো এই স্লাইডস অ্যারেতে আমাদের কিছু নেম এবং ডেসক্রিপশন আছে। তো আমাদের ইমেজটাও যেহেতু দরকার, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে বলতে পারি ইমেজ ইকুয়ালস হচ্ছে, এটা হচ্ছে আমাদের /1 ইমেজেস, যেহেতু এটা ইমেজেস ফোল্ডারে আছে। তো 1.jpg মোস্ট প্রবাবলি, আচ্ছা সবগুলোই জেপিজি। তো এই সেম জিনিসটা আমি যদি কপি করে নেই এবং এখানেও পেস্ট করি, এখানেও পেস্ট করি, এখানেও পেস্ট করি, আবার এখানেও পেস্ট করি। এটা একবারে একটা শর্টকাটের মাধ্যমে করা যাইতো, বাট আমি মাল্টিপল ওয়েতে করলাম। ওকে, তো আমি এখানে 4 এবং এখানে 5 লিখে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে সরাসরি ডিভগুলোকে না নিয়ে আমি স্লাইডস অ্যারেটাকে ম্যাপ করব। ম্যাপ করে আমি একটা করে স্লাইড পাচ্ছি। তো স্লাইডটা এক একটা ডিভ হবে। তো অবশ্যই আমাদেরকে একটা কি দিতে হবে। তো স্লাইড ডট টাইটেলটাকেই আমি, আচ্ছা নেমটাকেই আমি কি করে দিলাম এবং ভিতরে একটা ইমেজ ট্যাগ নিতে পারি আপাতত। এবং ইমেজের সোর্সটা কি হবে? স্লাইড ডট ইমেজ, তাই না?
তো এটা যদি আমি দেই তাহলে কিন্তু আমাদের ইমেজের একটা সুন্দর স্লাইডার তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো এখন আমাদের যেটা সেকেন্ড কাজ সেটা হচ্ছে এই টেক্সট এবং ডেসক্রিপশনগুলোকে এই ইমেজের উপরে কোথাও দেখানো, তাই না? তো তার আগে যেটা করব সেটা হচ্ছে এই ডিভটাকে আমাদের স্পেসিফিক একটা সাইজ দিতে হবে। কারণ এমন হইতে পারে একেকটা ইমেজের সাইজ একেক রকম। আমরা তো এরকমটা চাই না। তারপরে আবার দেখেন এত বড় হয়ে যাচ্ছে। এত বড় আমাদের হয়তোবা দরকার নাও হইতে পারে। ছোট স্ক্রিনে ঠিক আছে। বড় স্ক্রিনে অনেক বড় দেখা যাচ্ছে। তার মানে আমাদের একটু রিসাইজিং এর কাজটা করতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ডিভের উইডথ আমি 100%ই দেব, হ্যাঁ? এবং এটার যে অ্যাসপেক্ট রেশিওটা আছে সেটা অ্যাসপেক্ট ভিডিও করে দেবো, তো এটা 16:9 অ্যাসপেক্ট রেশিও হবে, ঠিক আছে? এরপরে ইমেজের মধ্যে যেটা করব সেটা হচ্ছে ইমেজের উইডথটা আমি ফুল দিলাম এবং হাইটটাও ফুল করে দিলাম এবং অবজেক্ট কভার করে দিলাম। অবজেক্ট কভার, তো এতে করে হবে কি সে হচ্ছে আমাদের ওই ডিভের বাইরে যাবে না। তো দেখেন আমি যদি এটাকে বড় করি তাহলে সে একদম ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে না মেইনলি, কিন্তু সে স্পেসিফিক একটা অ্যাসপেক্ট রেশিও মেনটেন করার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিও। তো অবশ্যই বড় ডিভাইসে আমরা অ্যাসপেক্ট রেশিওটাকে একটু কমাই নিতে পারি, কিন্তু আপাতত আমরা এটার সাথে স্টিক হয়ে থাকতেছি, ওকে? তো আমরা এটাকে একটু মাল্টিপল লাইন করে নিতে পারি যাতে একটু দেখতে ভালো লাগে। তো অল্ট হিসাবে তো আমরা স্লাইডের নেমটাই দিতে পারি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ডিভ দরকার, যেই ডিভের মধ্যে আমরা এই ইনফরমেশনগুলো দেখাবো, ঠিক আছে? তো ইনফরমেশনগুলো আমরা কিভাবে দেখাইতে চাই এটা কমপ্লিটলি আমাদের উপর ডিপেন্ড করে। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এটাকে রিলেটিভ করে নেব যাতে করে আমি এই ডিভটাকে অ্যাবসোলুট করতে পারি এবং টপ জিরো, লেফট লেফট জিরো, এরপরে উইথ ফুল এবং হাইটও ফুল, তাই না? তারপরে এটার একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, যে এটা হচ্ছে বিজি ব্ল্যাক হবে, কিন্তু 50% যদি আমি করি তাহলে এরকম লাগতেছে, বাট লেটস ট্রাই 30। ওকে, 30 ঠিক মনে হচ্ছে। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা H1 ট্যাগ নিতে পারি যেখানে আমি টাইটেলটা শো করাবো। তো আপাতত ক্লাস দিচ্ছি না, তো স্লাইড ডট নেম এবং একটা পি ট্যাগ নিয়ে সেখানে আমি স্লাইড ডট ডিসক্রিপশন লিখে দিতে পারি। তো এখানে আমাদের নেম এবং ডিসক্রিপশন দেখা যাচ্ছে, তো আমরা টেক্সট কালারটাকে হোয়াইট করে দেবো, টেক্সট হোয়াইট, যাতে করে লেখাটা দেখা যায়। এরপরে আমি ফন্টের সাইজটা একটু বাড়াই দিতে পারি, টেক্সট 2XL, ফন্ট বোল্ড করে দিলাম যাতে একটু বড়, আচ্ছা যদিও বেশি একটা বড় হয়নি, আরো বড় যদি দরকার হয় তাহলে আমরা 5XL করতে পারি বা 6XL এরকম কিছু একটা, তাই না? সুন্দর লাগতেছে। তো আমার মনে হচ্ছে শর্ট ডিসক্রিপশনগুলো একটু বেশি শর্ট হয়ে গেছে। ওকে, নো ম্যাটার, ওটা আমরা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে আবার একটু প্রম্পট দিয়ে আমরা শর্ট ডিসক্রিপশনটাকে আর একটু বড় করে নিতে পারি, তাই না? ওকে, তো ওইটা আমাদের আপাতত দরকার নাই কারণ আমরা এখন লার্নিং পারপোসে ডাটাগুলো নিচ্ছি। তো এইটাতে আমরা টেক্সট 2XL ইউজ করতে পারি। আর যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে টেক্সট জিঙ্ক দিয়ে, মানে এটা কমপ্লিটলি হোয়াইট না দিয়ে একটু গ্রে টাইপের, যাতে এটা একটু হালকা বোঝা যায়, অত বেশি গাঢ় না হয়। 300 মনে হয় ঠিকঠাক, ওকে। তো এরপরে আমি চাইবো যে এটা একটু মাঝামাঝির দিকে আসুক, তো তার জন্য আমরা এইটাকে যেটা করতে পারি, এটা ফ্লেক্সের মাধ্যমেও করা যায়, গ্রিডের মাধ্যমেও করা যায়। তো আমি ফ্লেক্স দিলাম, ফ্লেক্স কল করে দিলাম, জাস্টিফাই সেন্টার করে যদি দেই তাহলে দেখেন এটা একদম মাঝামাঝি চলে আসলো। বামে ডানে একটু আমরা প্যাডিং দিয়ে দেবো, PX10, ওকে, অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমাদের যদি বাটন দরকার হয় তো সেটা আমরা করতে পারি, একটা বাটন নিয়ে নিই। তো অবশ্যই একটা ডিভের ভিতরে বাটনটা নিতে হবে। তারপরে এখানে বলতে পারি এক্সপ্লোর, তাই না? তো বাটনটাকে একটু স্টাইল করে নেই, PX5, PY3, তারপরে হচ্ছে বিজি, বিজি আমরা কি কালার দিতে পারি, ইন্ডিগো দিতে পারি, ওকে, রাউন্ডেড এমডি। তারপরে আমরা এই ডিভটার একটা মার্জিন টপ দিয়ে দেবো MT3, যাতে এটা একদম লেগে না থাকে, ওকে, সুন্দর লাগতেছে। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে আম, এটার মধ্যে আমরা হোভার কালার একটা দিতে পারি, যে যদি হোভার করা হয় তাহলে বিজি ইন্ডিগো 500 হবে, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে হালকা, ওকে, ফাইন। তো
তো এই হচ্ছে আমাদের স্লাইডার। আমরা চাইলে এখানে আরো অনেক ধরনের মডিফিকেশন করতে পারতাম। যেমন এইদিকে একটা যদি আমি আ অ্যারো দিতে চাই যে আমি নেক্সট স্লাইডে যাবো নাকি প্রিভিয়াস স্লাইডে যাবো। তো আপাতত আমাদের কাছে ডট আছে। আমরা যদি ডটগুলোকে হাইড করতে চাই তাহলে এখানে ডটস ফলস করে দেব। তাহলে আর ডট থাকবে না। ঠিক আছে? আবার আমরা চাইলে কিন্তু ডটগুলাকে আ স্টাইলাইজ করতে পারি। ওগুলার আমরা যে স্টাইলটা আছে সেটা পরিবর্তন করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে আমরা আ অ্যারো কি এখানে একটা দেবো, এখানে একটা দেবো। তো সেটা কিভাবে করব? তো সেটাই আমরা এখন দেখব। তো আপাতত আমাদের এখানে কিন্তু কোনো অ্যারো নাই। মোস্ট প্রবাবলি অ্যারোগুলো আমাদের হাইড হয়ে গেছে। কারণ ২ দিকে বাই ডিফল্ট আমরা যদি এখানে দেখি বাই ডিফল্ট কিন্তু একটা অ্যারো থাকেই। তাই না? কিন্তু আমাদের অ্যারোটা শো করতেছে না। কারণ হয়তোবা জায়গা নেই। তো আমরা দেখি একটু জায়গা ক্রিয়েট করার চেষ্টা করি। তো আমি যদি এই স্লাইডারটাকে আম আরেকটা ডিভের ভিতরে নেই এবং আম এটার যদি প্যাডিং দেওয়ার একটা চেষ্টা করি যে px10, তো এখানে তারপরও অ্যারোগুলো আসতেছে না। অর্থাৎ আমরা এই সিস্টেমে অ্যারোগুলোকে শো করাইতে পারছি না। তাই না? বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ২ টা কাস্টম অ্যারো তৈরি করব। ঠিক আছে? তো কাস্টম অ্যারো তৈরি করার জন্য আমাদের কিছু আইকন দরকার। তো আইকনগুলো আমি lucid react আইকন ইউজ করব। তো lucid.def icons এ যদি যাই, তো এটাকে প্রথমে ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য আম yarn add lucid react এটা লিখব। তো তার মানে আমাদের lucid react ইনস্টল হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা আইকন দরকার ওটাকে ইম্পোর্ট করে নেব। তো আমাদের হচ্ছে অ্যারো লেফট দরকার, অ্যারো রাইট দরকার। তাই না? তো এটা নিয়ে নিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ডিভ নেব। এটা হচ্ছে আমাদের ওভারলেয়ার, কিন্তু এটা হচ্ছে আমাদের স্লাইডার, তাই না? তো আমরা যে প্যারেন্ট ডিভটা নিছি এটাতে আমি যেটা করব সেটা হচ্ছে উইডথ ফুল করে দেব, হাইট ফুল করে দেব। এরপরে এটাতে আমরা রিলেটিভ ক্লাসটা দিয়ে দেব। ঠিক আছে? তো রিলেটিভ ক্লাস দেওয়ার কারণে কি হবে? যে আমরা ভিতরে আরেকটা ডিভ ক্রিয়েট করে সেটা অ্যাবসোলিউট করতে পারবো। আবার সেম টপ 0, লেফট লেফট 0 করে দিলাম। তো এর ভিতরে আমাদের ২ টা বাটন থাকবে। তো বাটনটা প্রথমটা হচ্ছে আমাদের অ্যারো লেফট। তো মেইনলি আমরা এটা অটো ক্লোজ করতে পারি এবং সেকেন্ড বাটনটা হচ্ছে অ্যারো রাইট। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে সেলফ ক্লোজিং করে দিচ্ছি না কেন? ওকে। তো আমার ২ টা বাটন নেওয়া হয়ে গেল। আমি যদি এখন দেখি আমাদের এই যে ২ টা বাটন এখানে কিন্তু আসছে। বাট বাটনগুলাকে আমাদের ২ সাইডে নিয়ে যাইতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিপটার ১ম এ উইডথ ফুল, হাইট ফুল করে দিলাম। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ফ্লেক্স করে দিয়ে জাস্টিফাই বিটুইন করে দেব। আর আইটেমস সেন্টার করে দেব। তাতে দেখেন ২ টা আইকন ২ দিকে চলে গেছে। ঠিক আছে? এরপরে আমি এখানেও টেক্সট হোয়াইট করে দিতে পারি, কিন্তু সেটা আমি করব না কারণ আমি বাটনগুলোকে ম্যানুয়ালি আলাদাভাবে স্টাইল করে নেব। ওকে, তো আমি দুইটাতে ক্লাস নেম দিচ্ছি যে এটা আম, এখানে কি হবে, এখানে বিজি হবে হোয়াইট। ওকে, তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল। এরপরে প্যাডিং দিলাম আমি P5 করে দেই, একটু বেশি প্যাডিং, আচ্ছা বেশি হয়ে গেল, 3 দেই। ওকে, রাউন্ডেড এমডি করে দিলাম, অথবা রাউন্ডেড আমি তাহলে ফুল দিতে পারি। ওকে, সুন্দর লাগতেছে। তো আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। যদিও টেক্সটটা এটার উপরে ওভারল্যাপ হয়ে গেছে। কারণ হচ্ছে আমি এখানে যে প্যাডিংটা ইউজ করছি আমাদের স্লাইডারে সেটা হচ্ছে px10। তো এটা আমরা বাড়াই দিতে পারি। 16 করে দেই দেখি। ওকে, তো 16 দিয়ে ঠিক মনে হচ্ছে। অথবা আরো বাড়াই দিতে পারি 1। 16 এর বেশি নাই, তো আমি যদি 24 দেই। ওকে। তাহলে আমি বাটনগুলার ২ দিকেও কিছু প্যাডিং এড করে দিতে পারবো। যেমনটা এখানে যদি আমি করি px5 করে দিলাম। ওকে, তো সুন্দর বাটন এখানে চলে আসলো। এখন এই বাটনগুলো ক্লিকে আমি চাচ্ছি স্লাইডগুলোও চেঞ্জ হবে, তাই না? তো এইটার জন্য আমাদের যে স্লাইডারের একটা রেফারেন্স কিন্তু এখানে রাখতে হবে। তো আমি কি করব? স্লাইডার রেফ নিব এবং এখানে ইউজ রেফ আমরা হুকটা ব্যবহার করব। তো আমি একটা স্লাইডার রেফ পাইলাম, যেটাকে আমি স্লাইডারের মধ্যে দিয়ে দেবো রেফ ইকুয়াল স্লাইডার রেফ। তার মানে এই রেফারেন্সের মাধ্যমে আমরা
এখন স্লাইডারকে মুভ করাইতে পারবো, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বাটনে একটা অন ক্লিক দিয়ে দেবো। তো অন ক্লিকে স্লাইডার রেফ ডট কারেন্ট ডট নেক্সট। আচ্ছা, এই ফাংশনটা আসলে কি এখানে নেক্সট হবে নাকি প্রিভিয়াস হবে সেটা আমি যদি এপিআইতে যাই তাহলে দেখেন এখানে সম্ভবত আমাদেরকে এরকম কোনো একটা ফাংশন অবশ্যই দিছে। আচ্ছা, এই যে স্লিক নেক্সট, ওকে, স্লিক নেক্সট। আর এরপরে আমি এই অন ক্লিকটাকে, আচ্ছা এখানে তো নেক্সট হওয়ার কথা না, এখানে স্লিক প্রিভিয়াস হওয়ার কথা ছিল। আচ্ছা, প্রথম বাটনটায় তো স্লিক প্রিভিয়াস, আবার এই সেম জিনিসটাকে এখানে আমি নিয়ে আসবো অন ক্লিকে এবং এখানে স্লিক নেক্সট, ওকে। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখেন সুন্দর নেক্সট স্লাইডে যাচ্ছে, এখানে ক্লিক করলে প্রিভিয়াস স্লাইডে যাচ্ছে। তার মানে আমরা আমাদের কাস্টম একটা কিন্তু বাটন তৈরি করে সেখানে আমরা স্লাইডারটাকে কন্ট্রোল করতে পারতেছি। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এটা আমরা সোয়াইপ করতে পারতেছি না। যার কারণ যার কারণ হচ্ছে যে আমরা এই স্লাইডারের উপরে একটা ওভারলে তৈরি করে ফেলছি এটা। এটা স্লাইডারের উপরে ওভারলে হয়ে আছে, যার কারণে এটার ভিতর দিয়ে আমরা কোনো অ্যাকশন নিতে পারতেছি না। তাই না? তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে যখন আপনি উপরে কোনো একটা ওভারলে এড করবেন তখন কিন্তু আমাদের ভেতরের জিনিসটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো এই জিনিসটাকে আমরা চাইলে আবার ফিক্স করতে পারি। এখানে একটা ক্লাস এড করতে হয়। তো সেই ক্লাসটা হচ্ছে পয়েন্টার ইভেন্টস নান। পয়েন্টার ইভেন্টস নান করে দিলে হবে কি, এই ডিভটার সাথে আমরা মানে অর্থাৎ ওভারলে যে ডিভটা আছে সেটার সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। তো এখন দেখেন আমি সুন্দর আবার স্লাইড করতে পারতেছি। আবার এটা অ্যাড করলে হবে কি, আমাদের বাটনটা আর কাজ করবে না, দেখেন বাটনে আর ক্লিক করা যাচ্ছে না। তো তার মানে কি, এইটা জিনিস করার কারণে আমরা সরাসরি স্লাইডারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি কিন্তু বাটনে ক্লিক করতে পারতেছি না। তো এটাকেও আবার সলভ করতে গেলে আমাদের বাটনের মধ্যে পয়েন্টার ইভেন্টস অটো করে দিতে হবে। তো এখানে আমি এসে পয়েন্টার ইভেন্টস অটো করে দেই। তো দেখি এখন স্লাইডও করতে পারতেছি, আবার বাটনেও ক্লিক করতে পারতেছি। তার মানে আমরা সবগুলো প্রবলেম কিন্তু সলভ করে ফেলতে পারছি। ঠিক আছে? তো আমি যদি আবার এখানে দেখি যদি 2 করে দেই তাহলে জিনিসটা কেমন দেখায়? তাহলে আবার দেখেন খারাপ দেখা যাচ্ছে। কারণ এই ডিজাইনের সাথে আসলে আমাদের আ ২ টা স্লাইড একসাথে মানায় না, তাই না? তো নরমালি এরকম ডিজাইন যদি আমরা করি, অবশ্যই আমরা একটা স্লাইডই দেখানোর চেষ্টা করব। কিন্তু আমরা যদি কখনো কোনো কার্ডের স্লাইডার তৈরি করি, সেক্ষেত্রে দেখা গেল আমরা একই সাথে ২ টা স্লাইড সুন্দর দেখাইতে পারি। যেমন নরমালি হয় না যে কোনো একটা অ্যাপ গ্যালারি তৈরি করতেছেন বা ইমেজ গ্যালারি তৈরি করতেছেন, সেক্ষেত্রে মাল্টিপল ইমেজ আপনারা দেখাইতে পারেন। কিন্তু এই ধরনের লেআউটের ক্ষেত্রে তো অবশ্যই মাল্টিপল ইমেজ দেখানো পসিবল না। একটাই সবসময় দেখাবেন। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা রিঅ্যাক্ট স্লিক কীভাবে ব্যবহার করতে হয়, সেখানে কাস্টম বাটন দিয়ে কীভাবে আপনারা নেক্সট প্রিভিয়াস অ্যাকশন তৈরি করতে পারেন সেটা। তারপরে হচ্ছে কিভাবে আপনারা ওভারলের মাধ্যমে টেক্সট অ্যাড করতে পারেন। সবকিছুই কিন্তু বুঝে গেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।